আমাদের যে লোকবল আছেন তারা যেখানে পোস্টেড সেখানে যেন তাদের পাওয়া যায় সে ব্যাপারে কথা হয়েছে। কারণ আপনারা সকলেই জানেন, রোগীদের কাছ থেকেও আমরা এই অভিযোগটা পাই যে মাঝে মাঝে তারা জায়গা মতো গিয়ে চিকিৎসাটা পান না, সেখানে হয়তো যারা থাকার কথা তারা থাকেন না। আমরা এটাকে একটা পজিটিভ এনভায়রনমেন্ট বজায় রেখে সবার মধ্যে এই সচেতনতা আনতে চাই, যাতে আমাদের দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করি। অবকাঠামোর কথা বলেছেন, কয়েকটা হসপিটালের কথা বললেন, ট্রমা সেন্টারের কথা উল্লেখ করেছেন। এটাও আমরা আজকে গুরুত্ব নিয়ে আলোচনা করেছি, কারণ আমাদের এটা একটা বড় মহাসড়ক, সেখানে নানান রকম দুর্ঘটনা হয়। সেই প্রয়োজনের নিরিখেই কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল। কিন্তু বিগত সময়ে দুর্নীতির কারণেই হোক আর যে কোনো কারণেই হোক এটা শুরু হয়নি। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই ট্রমা সেন্টারকে যেন চালু করা যায়, সেটার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার আমি মন্ত্রণালয়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করি। আমাদের নির্বাচনী ইশতেহারে স্বাস্থ্য খাতকে আমরা অত্যন্ত গুরুত্ব এবং অগ্রাধিকার দিয়েছি। স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি সহ একেবারে তৃণমূল পর্যায়ে সেবা দেওয়ার জন্যে আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করব এবং সেই সাথে তৃণমূলে এই সেবাকে উন্নত করার জন্যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, এদের নিয়মিত যেন তারা চাকরিস্থলে থাকে, যন্ত্রপাতি ওষুধপত্রের সাপ্লাই বাড়ানো, এগুলো সব কিছুই সেখানে আছে। মনসুর আলী মেডিকেল কলেজের কথা বললেন, যে সমস্যাগুলোর কথা বললেন, কোথাও হয়তো সেখানে স্থাপনার সামনে অবৈধ স্থাপনা তৈরি, কোথাও দালালদের দৌরাত্ম্য, কোথাও হয়তো অন্যান্য সমস্যা। এই সমস্যাগুলো এত বড় এবং এই সমস্যাগুলো শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের পক্ষে ওখান থেকে বসে নির্দেশনা দিয়ে এই পরিবর্তনগুলো আনা সম্ভব না। আমরা জাতি হিসেবে বা এই পুরো রাষ্ট্রই গত 15-17 বছরে আমরা একটা দুর্নীতির ভিতরে নিমজ্জিত হয়ে গিয়েছি। আমাদের দেশ থেকে লক্ষ কোটি টাকার সম্পদ পাচার হয়ে গেছে। এই অবস্থা থেকে বের হতে গেলে আমাদের একটা সামাজিক আন্দোলনের মতো অবস্থা তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য আমরা সরকার এবং রাজনৈতিক দল আমরা কাজ করে যাব মানুষের অধিকার আদায়ের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য। স্বাস্থ্য অধিকার একটা মৌলিক অধিকার। পাশাপাশি আপনারাও নাগরিক হিসেবে এই যে স্থাপনার কথা বললেন, অবৈধ দখলদারির কথা বললেন, এগুলো শুধুমাত্র পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সাময়িকভাবে হয়তো সম্ভব, কিন্তু দীর্ঘমেয়াদী এই জিনিসগুলোতে আসলে লোকাল ওনারশিপ দরকার। স্থানীয় মানুষকে ভাবতে হবে যে এই হাসপাতাল আমার হাসপাতাল, এই হাসপাতাল আমাকে সেবা দেওয়ার জন্য, এই হাসপাতাল আমাদের রাষ্ট্রের অর্থে তৈরি। সুতরাং সেটার সামনে যখন কেউ দখলদারিত্ব করে, সে যেই হোক না কেন, সে জনগণের সম্পদের উপর দখলদারিত্ব করছে, নাগরিকের অধিকারকে ক্ষুণ্ণ করছে। জনগণকে সচেতন হতে হবে এবং যেখানেই আপনারা এই অন্যায় দেখবেন, আপনাদের জোটবদ্ধ হয়ে নাগরিক অধিকারের জন্য সরাসরি এটার প্রতিবাদ জানাতে হবে। সমাধানও একই, এই যে আমি আসলে পরিবেশটা ভালো হয়, এটার জন্য আমি সাধুবাদ জানাবো এই হাসপাতালের কর্মকর্তা কর্মচারী প্রত্যেককে। তারা তার মানে রেসপন্ড করছেন। আমি আসছি এই তথ্যটার উপরে, তারা রেসপন্ড করে এটাকে ভালো করছেন। ভালো করা যেহেতু পারছেন, তার মানে তাদের এটা ভালো রাখার সক্ষমতাও তাদের আছে এবং ওনারা বলেছেন কমিটেড, তারা যেটুকু তারা পেরেছেন এটাকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবে। আর জনগণের পক্ষ থেকে আপনারাও দাবি তুলবেন যে হাসপাতাল আমাদের, এটাকে পরিষ্কার রাখতে।